এক ফার্নিচার দোকানের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। প্রায় ৮ মাস আগে আসবাবপত্র বানাতে দিলেও এখনও দেননি কাঠ ব্যবসায়ী। শুক্রবার দেরি হওয়ার কারণ ব্যবসায়ীর কাছে জানতে চাইলে কপালে জুটল মার। ব্যবসায়ীর বিরুদ্ধে ক্রেতাকে কাঠের বটাম দিয়ে মারধর করার অভিযোগ। আহত ব্যক্তিকে তার স্ত্রী উদ্ধার করে নিয়ে আসে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। আহত ব্যক্তিকে জলপাইগুড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তার স্ত্রী দীপিকা বর্মন রায়। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী সুধীর রায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের মধ্য সাপটিবাড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাগুড়ি থানায় শুক্রবার অভিযোগ জানিয়েছেন দীপিকা বর্মন রায়। অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ দীপিকা বর্মন রায় ও তার স্বামী সুভাষচন্দ্র রায় স্থানীয় ব্যবসায়ী সুধীর রায়ের কাছে বক্স খাট সহ বেশ কিছু আসবাবপত্র তৈরি করার বরাত দেন। সেই সময় জানানো হয়েছিল মোট ৩৫,০০০ টাকা খরচ আছে এই সমস্ত সামগ্রী তৈরির জন্য। দীপিকা বর্মন রায়ের অভিযোগ, ২৬,০০০ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। তাদের কাছে সেই কাগজ রয়েছে। অভিযোগ, এরপর থেকে বক্স কাটের দুটি পাশি ছাড়া আর কিছু অভিযুক্ত সেই ব্যবসায়ী দেননি। এদিকে শুক্রবার সকালে সেই ব্যবসায়ীর সাথে সুভাষচন্দ্র রায়ের দেখা হয়। দেরি হওয়ার কারণ এবং টাকা চাইতে গেলে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যবসায়ীকে ফোন করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে ভিত্তিহীন, আমি বক্স খাট দিয়ে দিয়েছি। দীপিকা বর্মন রায় বলেন, অভিযুক্ত সুধীর রায় শুধু দুটি খাটের পাশি ছাড়া আর কিছু দেননি। এদিকে আমাদের বরাত দেওয়া সামগ্রীও দিচ্ছে না, বরং আমার স্বামীকে মারধর করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তি চাই। আপনার নাম? দীপিকা বর্মন রায়। কোথায় বাড়ি আপনার? এই যে মধ্য সাপটিবাড়ি। মধ্য সাপটিবাড়ি, সাপটিবাড়ি 2। কি হয়েছে আপনার সঙ্গে, কি হয়েছে? ওই যে আমার স্বামী একটা দোকানে গেছিলো, বাজার থেকে আসার পরে দোকানে ঢুকছিল। আর উনি ওই লোকটাও দোকানে ছিল, বলছিল যে আমার খাটগুলো কি করবি, দিবি কি না। বলছে যে কিসের খাট দিব আমি। বলার পরে ও মার ধরে দিছে ওকে। আচ্ছা, কাঠের বাটাম দিয়ে এখানে পুরো মার ধরে দিছে। দেওয়ার পরে কোথায় মারছে? মাথায়? মাথায়, হ্যাঁ, মাথায় চোট পাইছে। আচ্ছা, তারপরে? মাথায় চোট পাওয়ার পরে আমি তো ওইখানে ময়নাগুড়ি নিয়ে আসলাম। হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে নিয়ে আসি। আচ্ছা, এখন ময়নাগুড়ি থেকে কি রেফার করছে? হ্যাঁ, এখন তো জলপাইগুড়ি নিয়ে যাব। জলপাইগুড়ি নিয়ে যাবেন? হ্যাঁ। কি কারণে মাথায় বাড়ি মারলো? ওই যে খাটের কথা জিজ্ঞাসা হ্যাঁ, করছিল। কোন যে জায়গায়, দাদা, কি নাম ওনার, কোথায় দোকান, কবে দিছিলেন? ওনাকে তো দিছিলাম আমি ৮ মাস আগে খাট বানাতে? হ্যাঁ। আচ্ছা, তো এখনো তো জিনিস আমাদেরকে দেয়নি, খালি দিছে শুধু মানে খাটের খালি পিছনটা আর সামনাটা দিছে, আর কিচ্ছু দেয়নি, ফাঁসি ফুসি কিচ্ছু দেয়নি। কত টাকা দিছেন আপনারা? ২৬,০০০ টাকা দিছিলাম। কত টাকা ঠিক হয়েছিল? ৩৫,০০০। ৩৫,০০০। হ্যাঁ। তো বললাম যে এই ব্যাপারে তো আপনারা বলছিলেন যে সরকারি কার্ড যাতে থাকে, সেটাও তো বলছিলেন। হ্যাঁ, আমরা তো বলছিলাম যে আমাদের কার্ডটা যেন সরকার- কার্ড দেওয়া হয়, সরকারিভাবে যাতে। যাতে কার্ডটা আমাদেরকে দেওয়া হয় আর জিনিসটা যাতে দেওয়া হয়। তো উনি তো এখনো দেয়নি। পয়সাও তো আমরা বলছি যে খাটটা আমাদেরকে লাগবে না, আমরা পয়সাটা আমাদেরকে দিয়ে দাও, পয়সাটাও দেয়নি। আচ্ছা, তা কে বলার পরে এই যে এরকম ঘটনা হয়। বললাম যে আপনার এই যে ঘটনা, এই ঘটনার জন্য কি আপনি এখন ময়নাগুড়িতে কোথায় আসছেন? এখন থানায় এসে কি করলেন, অভিযোগ জানালেন? হ্যাঁ, অভিযোগ করলাম। তো কি চাচ্ছেন আপনি? যে দোষী তার নাম কি? ও সুধীর রায়। সুধীর রায়। আর দোকানের নাম কি? ওই যে দোকানে হামলা হয়েছিল সেই দোকানে না না, আপনার যে দোকানের যে কাঠের বানাতে দিয়েছেন কি নাম? ওই সুধীর রায়, ভাই ভাই ফার্নিচার। তো এখন আপনি কি চাচ্ছেন? এখন কি আমাদের তো খাটও দিল না, উল্টা আমার স্বামীকে কেন মারলো ধরে, উঠে যাচ্ছি। এখন আমাদের কি কি বিচার এখন চাচ্ছেন? বিচার চাচ্ছি আমরা। শাস্তি চাচ্ছেন কি? কি চাচ্ছেন? চাচ্ছি কি বললে, আমি খাট তো আমাদেরকে দিলই না, উল্টা আমার স্বামীকে এই যে মারলো, সেই হ্যাঁ। জন্য পুলিশের কাছে কি চাচ্ছেন? অভিযোগ তো জানাইছেন। পুলিশের কাছে আমরা এইটাই তদন্ত চাচ্ছি যে ওর যত শাস্তি হয়। উনি আপনার তো নাম? আমাদেরকে তো উনি জিনিস দিলই না, উল্টে আমাদেরকে মারলো। তা আমরা এখন বলতেছি থানায় আসি যে আমাদের যাতে শাস্তি যাতে হয়। আর উনি তো টাকাটা তো আত্মসাৎ করে রাখলো। আপনার নাম? দীপিকা বর্মন রায়। আপনার স্বামীর নাম কি? সুভাষচন্দ্র রায়।